আজকের ব্লগ ধর্মতলা। আজ আমরা দুজনে যাচ্ছি ধর্মতলা, তাই বাস ধরে নিয়েছি। বাসে করে এখন যাচ্ছি আমরা হাওড়া, কারণ আমরা বাস পাইনি ডাইরেক্ট। তাই এবার হাওড়া থেকে আমরা যাব ডাইরেক্ট ধর্মতলার বাসে করে ধর্মতলা। এই যে আমাদের সবার প্রিয় হাওড়া ব্রিজ। হ্যাঁ, এটা ভীষণই ঐতিহ্যময় একটা জিনিস, তাই আমি বলবো যে এটাকে একটু পরিষ্কার রাখার চেষ্টা করা হোক, কারণ আমরা এটা নিয়ে ভীষণ গর্ব করি, এই হাওড়া ব্রিজকে নিয়ে। তো যাই হোক, দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বড় বাজার। আর হ্যাঁ, এটা হচ্ছে ধর্মতলা যাওয়ার রাস্তা, আর এই দিকের যে রাস্তা চলে যাচ্ছে সোজা, ওটা হচ্ছে শিয়ালদা যাওয়ার রাস্তা। কেউ যদি আসেন তাহলে এটা দেখে নিন রাস্তাটা। এই রাস্তাটা যায় ধর্মতলার দিকে, আর এইটার সামনেও একটু বড় বাজারের একটুখানি জায়গা আছে, যেখানে মেয়েদের যাবতীয় জিনিস পাওয়া যায়। ও হ্যাঁ, আপনাদের সাথে ইন্ট্রোডিউসই করা হয়নি। আমি হলাম বাঙালি মেয়ে। আমার ব্লগ এবার ডেলি ডেলি আসবে এখন থেকে, কারণ এই চ্যানেলটা আমি অনেক দিন আগেই বানিয়েছি, বাট কিছু দেওয়া হয়নি। যাই হোক, কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম ধর্মতলা। এবার গিয়ে একটু কিছু কেনাকাটি করব, কেনাকাটি করে তারপরে এখান থেকে বেরিয়ে যাব। তো আমরা যাবো ওই সাইডে। আর এই যে আমরা দুই সখী হেঁটে হেঁটে যাচ্ছি এখন ভেতর দিকে। আসলে ধর্মতলা এত ভিড় হয় যে বলার কথা হয় না, তাই ফোন টোন ভীষণ সামলে রাখবেন আপনারা যদি কোনোদিনও আসেন। আর আমার বায়োতে লিঙ্ক থাকবে কী করে আসতে হবে না আসতে হবে। এখানে ভীষণই দারুণ দারুণ জিনিসপত্র পাওয়া যায়, চশমা, জামা কাপড়, মানে আরও অনেক কিছু জিনিস যেগুলো আপনার খুব দরকারি। এখানে মলও আছে, এমনকি আপনারা এখানে বাস ছাড়া মেট্রো করেও আসতে পারবেন। এই যে এখানে এত কিছু জিনিস পাওয়া যায়, আমি অতটা দেখাতে পারিনি কারণ আমি খুবই তাড়াতাড়ি ছিলাম, তাই যতটুকু দেখাচ্ছি ততটুকুর মধ্যে একটুখানি দেখে নেবেন। আর এখানের প্রাইসগুলো অনেকটাই সস্তা, আর অনেক ভ্যারাইটিতেই আপনি জিনিস পেয়ে যাবেন। যাই হোক, এই যে বেল্ট, এই যে চশমা, এত সত্যি চশমাগুলো খুব দারুণ। যাই হোক, ভীষণ ভিড়। আমরা এই রাস্তা থেকে যাচ্ছি। যাই হোক, কেনাকাটি হয়ে গেছে, এবার অনেকই সন্ধে হয়ে গেছে, এবার বেরিয়ে পড়লাম ঘরের দিকে। হ্যাঁ, এবার ডাইরেক্ট বাস পেয়ে গেছি বাড়ির দিকে, তাই বাড়ির দিকে যাচ্ছি। এই যে চলে এলাম আবার হাওড়া ব্রিজের দিকে। মিডিল ব্লগগুলো একটু নেই, কারণ আমি সেখানে ব্লগ করতেই ভুলে গেছি, কারণ অনেক দিন বাদে ব্লগ হচ্ছে তাই ভুলে গেছে। আর এই যে আমাদের সব থেকে প্রিয় গঙ্গা নদী, সত্যি আমার ভীষণ ভালো লাগে এই ব্রিজের ওপর থেকে যাওয়ার সময়। এত সুন্দর হাওয়া দেয়, মানে একটা আলাদাই সিচুয়েশান। যাই হোক, এবার পৌঁছে গেছি, নেমে পড়েছি। এখন যাচ্ছি নেহাদের বাড়ি। নেহাদের বাড়ি থেকে আমি তারপরে বাড়ি যাব। এই যে কভারটা কিনেছি ধর্মতলা থেকে। আর নেহাদের বাড়ি এখান থেকে 5 মিনিট দূর, তাই আমরা শর্টকাটে করে যাচ্ছি। ভাবছিলাম যাওয়ার সময় এখান থেকে একটু ফুচকা খাবো। এই যে নেহা ঢং দেখাচ্ছে একটুখানি, ঢঙি। যাই হোক, পৌঁছে গেছি নেহাদের বাড়ির সামনের গলিতে। ওখানে আমাদের একটা বন্ধু অপেক্ষা করছে, তাই তাকে সারপ্রাইজ দিচ্ছি। আমাকে কিভাবে ইগনোর করছে, দেখো দেখো আমাকে কিভাবে অপমান করছে। বলছে কে তুই, হাট, কে তুই। যাই হোক, রাগ করেছিল, রাগটা ভাঙিয়ে দিয়েছি। আজকে মাদার্স ডে, তাই ওর মায়ের জন্য গিফট কিনছে। যাই হোক, আমার তো কেনা হয়নি, পরের বছর আমি আমার মাকে গিফট করব, কারণ এখন তো আর কিছু কামাই না। যাই হোক, টোটোতে উঠে পড়েছি সবাই মিলে, এবার যে যার বাড়ির দিকে রওনা দিলাম টোটোয় করে। ওর বাড়ি চলে যাবে। আর ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা।